আমি তো এইরকম করতেছি না, বুঝলেন? আমি এইরকম করতেছি। এই ভাইয়া, এটা পার্সোনাল ড্রাইভ। ড্রাইভ, আচ্ছা কাটিয়ে আসছি, সেটাই আমি স্টেলিং দিয়েছি, সেটা আমি শিখেছি ভাইয়া, শিখেছি। আমি তার বাম পাজরের অর্ধেঙ্গিনী। বাম পাজরে বাম পাজর না ডাইন পাজর বলে ভাইয়া? বাম পাবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ ভাইয়া। একই ভিডিওর মধ্যে আপনাকে বারবার সালাম দিতে ভালো লাগে। যাই হোক, ওই যে আপনার লাকে কি জানি হয়েছে একটু কোন তো? ভাইয়া খুবই ঠান্ডা লাগছে, আপনি অপমান করবেন না, ঠান্ডা সবারই লাগে ভাইয়া। না, এই কথাটা বলার কারণ হচ্ছে আমি গতকালকে একটা টিভি চ্যানেলে দেখলাম, সরি ইয়ার কি করতেছি, দেখ আমি আপনার কাছ থেকে শুনতে পারছি যে আপনি ঠান্ডা লাগার কারণে নাকি পাবনা একটা অনুষ্ঠানে, বড় একটা অনুষ্ঠান আপনাকে ইনভাইট করছে, কিন্তু আপনি গান বলতে পারেন না। হ্যাঁ, ঘটনাটা একটু খুলে বলবেন, ঘটনা খুলে বলেন। ঘটনাটা খুলে বলবো মানে আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করতেই পারিনি, ওখানে যাই নাই, জাস্ট আরেক জায়গায় গেছিলাম বেড়াতে। তো দর্শক যে আপনি মিস করছে, কি করা যাবে বলেন? আমার তো এখন যদি দর্শকে এখন মঞ্চে উঠে যদি গান কই ধরেন যে গান ধরেন বাইর হচ্ছে না গলা দিয়ে, তখন তো আমাকে ঝাঁটা পিটা করে, যেটুকু সম্মান ছিল আপনি কিন্তু অন্য একদিনে পাবনা যাওয়ার পরেও আপনাকে অনেকেই মানে আপনাকে ঘিরে নিছিল, আমরা শুনতে পারছি। হ্যাঁ, এটা আমার চ্যানেলে ভিডিওটা ছাড়বো, দেখতে পাবেন অবশ্যই, এটার প্রমাণ। তাহলে তো আপনাকে মানুষ খারাপ মানে মাইন্ডে নেওয়ার কথা না, কারণ জানে যে আপনি অসুস্থ। হ্যাঁ দর্শক বন্ধুরা, রিয়াপুর জন্য সবাই দোয়া করবেন যেন ঠান্ডাটা সারিয়ে যায়। কথাটা রিয়াপু একটা ক্রাইম করছে, আর সেটা জ্বর কি আছে, পরে বলবো নাকি এটা দর্শক বিক্রম ভাই সামনে এসে বলেন, বলেন। সামনে এসে বলেন কি করছে, আমি ঠিক বলবো অনুমতি? হ্যাঁ সামনে এসে বলেন, একদম যদি ডিরেক্টলি। এটা মানে উনি যদি কোনো জি, বলেন। স্টেটমেন্ট না নেয়, হ্যাঁ। আপু প্লিজ চশমা সেটা যদি পড়তেন। ও আচ্ছা আচ্ছা, এই আল্লাহ, বিরাট ক্রাইম করে ফেলাইছে। প্রথম ক্রাইম হচ্ছে যে আমি প্রথম যখন আসি একটা বিষয় নিয়ে খুব হতাশ এবং উদ্বেগ হয়ে পড়ছি, মানে নিজেও বুঝতে পারতেছি যে আসলে এটা সলিউশন কি। রিয়াপু এসে বলতেছে যে রনি ভাই ভালোবাসি আপনাকে, বলছে কিনা? হ্যাঁ হ্যাঁ, রনি ভাই বললো যে প্রমাণ, বলতেছে আপনি আমার সানগ্লাসের দিকে তাকান, দেখেন আপনার আমার সানগ্লাসের মধ্যে শুধুমাত্র দেখা যায়। আপনাকেই দেখা ওরে যায়। বাবা। সিরিয়াস কিনা? হ্যাঁ হ্যাঁ, তাকালো, ঠিকঠাক। রনি ভাই কিছুক্ষণ পরে বাবু ভাইকে বলতেছে যে বাবু ভাই আপনাকে ভালোবাসি। এই এটাও মেনে নিলাম। আমি তো অবাক হয়ে গেলাম যে মানে কিছুক্ষণ আগে একটা মানুষকে বলে আসলো, আচ্ছা হঠাৎ করে সে বাবু ভাইকে বলতেছে প্রমাণ, ভাই, বলতে আমি তুমি শিখে- আমার ভাই, তুমি আমার চোখের দিকে তাকায় ভাইয়া। দেখো, একমাত্র এই চশমাতে শুধু ভাই, তোমাকেই দেখা excuse me, যায়। আমি এটা আমি আমি একটু একটু শেষ করি প্লিজ। হ্যাঁ, শেষ করে। এবার লাস্টে এসে আমার পালা, আহ। আমাকে বলে ফেলছে যে ভাই ভালোবাসি আপনাকে। এবার এবার প্রমাণ হিসেবে কি বলতেছে, আমার চোখের দিকে তাকায় দেখো। এবার চোখের দিকে তাকায় দেখো, ওনার চশমার কালার আমার কালার সেম, আর কিছু দেখা যায় না, আর কিছু দেখা যায় না। আচ্ছা ভাই, আমি এই বলি। জায়গায় এখন বলেন তো এটার সমাধান কি actually? এগুলার সমাধান আমি দিচ্ছি। ধরেন আমি অনেক অনেক দীর্ঘ সময় কাটিয়ে আসছি, সেটাই আমি স্টেলিং দিয়েছি, সেটা আমি শিখেছি ভাইয়া, শিখেছি। গুরুটা কি একটু যদি বলতেন? গুরুটার নাম বলা যাবে না ভাইয়া। হ্যাঁ, নাটের গুরু। আমরা তাদের সাথে কোনো সময় যদি প্রয়োজন হয় না, না, এটা না, দীক্ষা নেওয়ার জন্য আমরা আপনারা- যোগাযোগ করতে পারতাম। আপনারা তাদের সাথে যোগ্য না, রিয়াপু, যোগ্য না, তাদের সাথে আপনারা যোগ্য না, তাদের সাথে আপনাদের তবে আমি মিট খুব হবে কষ্ট না। পাইছি যে আপনার চশমার কালার আমার কালারটা ম্যাচিং হওয়ার কারণে ও হ্যাঁ রাইট, বাবা এর চোখে ভাসছি যে তোমার হইলো ওই ইয়া। ভাই আপনার সোহেও না আমি দেখি, আমাকে দেখা যায় আপনার সোহেও। তাই আমিও তোমাকে ভালোবাসি। আপনি ভালো মজা নেই। ভাইয়া আমি সবাইকেই সত্যিই ভালোবাসি, চোখে দেখি। সবাইকেই ভালোবাসি, চোখে এক দেখি। চোখে দেখি। কানা নাকি আর আর শুধুমাত্র দুই চোখে দেখি শান্তকে। দুই চোখে, হ্যাঁ, দুই চোখে তাকে এটা তো দেখি। ঠিক করে এটা না। ঠিক না, না, যে ওটা কোনো পার্সোনাল। একজনের এরকম করে দেখলি তো মানে মানুষ অন্যরকম ভাববে। যে অ্যাক্টিভ দিছে রিয়া। সুতরাং দুই চোখে সবাইকে দেখবেন, কিন্তু এক চোখে দেখবেন শান্ত ভাবে। ভাই, আমি তো এইরকম এই ভাইয়া, করতেছি এটা না, তো বুঝলেন? personal। আমি এইরকম করতেছি। এই ভাইয়া, এটা পার্সোনাল ড্রাইভ। ড্রাইভ, ও আচ্ছা আচ্ছা। ডাইভ মানে কি ভাইয়া? শান্তকে ভাইয়া ডাইভ মানে কি? সে শান্তকে পার্সোনাল ভালোবাসে। ড্রাইভ, ড্রাইভ মানে কি ওই ভাই? এইটাই তো কি ড্রাইভ মানে শান্ত লাইফ না ড্রাইভ? ডাইভ মানে শান্তকে সে পার্সোনাল না, ভালোবাসে, বুঝছেন? অ্যাকচুয়ালি এটার ব্যাখ্যা যেটা সেটা হচ্ছে যে সবাইকে সে এক চোখে দেখে। তার মানে হচ্ছে সবাইকে এতটা বেশি ভালোবাসে যে এক চোখ হলেই যথেষ্ট। আর শান্ত ভাইকে বোধহয় একটু কম Personally ভালোবাসে। দুই চোখ না, 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 না। এই জন্য তাকে দেখার জন্য দুই চোখের না, দরকার না, হয়, ওখানে না, এক চোখে আসলে কাজ হয় না। আমি বলি, আমি তাকে একটু এটা এটা শান্তটা কি? আমি বলি, শান্তটা হচ্ছে আমার হাফ প্যান্ট আহ, ইলিশ ভাইয়া নাকি? এই চুপ, স্টপ Stop. স্টপ। Stop. আমি তার বাম পাজরের অর্ধেঙ্গিনী। বাম পাজরে বাম পাজর না ডাইন পাজর বলে ভাইয়া? বাম পাশে ঠিক আছে, বাম পাজর ঠিকই আছে ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ, আমি তার বাম পাশে রেহান নামক একটা হাড় থেকে আপনি হ্যাঁ, তৈরি। তার সাথে আমি 2 বছরের বেশি প্লাস
সংসার করতেছি এবং এই সংসারের পিছনে একজন আছে, সে বিকালে আসবে। বিকালে আসবে আমাদের নামটাই বলে দেই। বিআই না 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 না, সে আরেকজন আছে, সে হচ্ছে আমাদের এই যে এই সংসারটা টিকে থাক, আসলেও উনি বলেছিল যে টিকে রেখো, সেটা হচ্ছে শিপন ভাইয়া, আমার ভাইয়া। সে ভাইয়াটাকে অবশ্যই আমি আসলে পরে দেখাবো, আমি ভিডিও করব। আমি কি একটু একটা প্রশ্ন করতে পারবো? জি 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 জি। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি শান্ত ভাইয়া যদি আপনার বাম পাজরের অর্ধাঙ্গিনী হয়ে থাকে, আমার না, আমি তার, আমার না, সে, আমি তার আচ্ছা আপনি তার বাম পাজরের যদি অর্ধাঙ্গিন হয়ে থাকেন, ডান পাজরটাকে অন্যজনে বরাদ্দ? না, আমি বলি তার পাজরের হাড় মার দিয়ে, ওই বেঁকা হাড় দিয়ে আমাকে বানানো হয়েছে, এখানে বুঝতেছেন রিয়াও আপনি? বেঁকা। সেই জন্য আমি এত তেরা আর আমার এত রাগ, তাইলে বুঝতেছেন তার হাড় দিয়ে তো আমাকে বানানো হয়েছে ভাইয়া, তাহলে আমার রাগটা কি দোষ? না। দোষ না, তারই দোষ। তারই দোষ। তাহলে আমরা এই একটা কাজ করি, আমরা এখন বিরতি নেই, কারণ হচ্ছে আপুর আমরা ওই নাক ঝাড়ার জন্য বিরতি দিয়েছিলাম গানের মধ্যে। তো আপুর সেই কাজ নাক শেষ। ঝাড়ার বিরতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার গানে দেখা হবে। আল্লাহ হাফেজ।